হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাসায় কিভাবে বাটা কাঁচামরিচ, আলু, পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে পুরো ভিডিওটা একবার দেখে নিই। প্রথমে আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ট্যাংরা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। বাটা কাঁচামরিচ দিব। আদা রসুন জিরা বাটা দিব। একসাথে বেটে নিয়েছিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া দিব। 1.5 চামচ হলুদের গুঁড়া দিব। 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিব। দিয়ে মাছগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। দর্শক, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নেব। তারপর কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না। এরপর আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর বাটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোও এভাবে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সামান্য পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এখানে 1.5 চামচ হলুদের গুঁড়া দিব। 1 চামচ ধনের গুঁড়া দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নিব। আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে 1 মিনিট কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে বড় আলু নিয়েছি, এভাবে 4 ভাগ করে নিয়েছি। আলুগুলা দিয়ে দিব। দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নেব। এরপর আমি একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। দিয়ে আলুগুলো ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন দর্শক, 5 মিনিট পর আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যত বেশি কষাবো তরকারিটা আসলে খেতে তত বেশি মজার হবে। এভাবে আমি একটু সময় নিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো, বেশি পানি দিব না। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। দর্শক, ফিরে আসলাম 5 মিনিট পর। একটু নাড়াচাড়া করে নেব। দর্শক, আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেক টেনে গেছে। এরপর আমি কষানো মাছগুলা তরকারিতে দিয়ে দিব। এভাবে মাছগুলা দিয়ে দিতে হবে। একটু ছড়িয়ে নিব, নিয়ে হালকা একটু নেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 2 মিনিট রান্না করব। ফিরে আসলাম 2 মিনিট পর। দর্শক, এভাবে কড়া ধরে নাড়াচাড়া করে নেব। চামচ বা খুরচুন দিয়ে লাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে।
এরপর আমি কিছু ধনের পাতা দিয়ে দিব। আবারও আমি কড়া ধরে এভাবে নেড়ে নিব। 1 মিনিট আবারও রান্না করব। দর্শক, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, দেখছেন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি কড়াটা নামিয়ে নেব। তো দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কাঁচামরিচ বাটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সবগুলা মাছই ঠিকঠাকভাবে আছে। এভাবে সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।